পারিবারিক ব্যাপার নিয়ে কোনো গন্ডগোল হয়েছিল, তাই নিয়ে যাক মিটে ফিটে গেছে। ওরা ঘুরতেও গিয়েছিল, ঘুরে টুরে এসছে, কালকেই এসছে বাড়িতে। তারপরে যাক মিলেমিশে মানে দুজনে ভালোই মিলেমিশে রয়েছে। থাকার পরে আজকে আবার কখন এসছে ও জানি না, আমি বিকালে তারপরে আবার দোকানে গিয়েছে। দোকানে যাওয়ার পরে নাকি বলে ওরকম আমার একজন এসে খবর দিয়েছে যে এরকম তোর ননদকে শুট করেছে। কি দিয়ে মানে শুট করেছে বলতে? গুলি করেছে? হ্যাঁ, গুলি করেছে। তারপরে সেই শুনে আমি আবার মানে দৌড়াই গেছি, যে দেখি কি তারপরে দোকানের শাটার, ওদের একটা দোকান আছে, সেই দোকানের শাটার বন্ধ করে ওই ভিতরেই রয়েছে। কোথায় মেরেছে গুলি? এই যে দাপটাই, পায়ের দাপ না। স্বামী আমার সাথে এরকম করলো, আর কিছু হলে ওরকম ও বুঝতে পারিনি। হাজবেন্ড ও ভেবেছে কি টিগারটা টেনেছে, তো তা ভেবেছে একটু ফাঁকা আছে হবে, তার টিগারটা টানার পর আবার গুলিটা আবার ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে তারপরে সেই ভেবেছে ফাঁকা হওয়া যাবে, ভয় দেখানোর জন্য। আর আমার এই জামাটা অনেক ছড়ানো, তো বুঝতে পারিনি আমার পা কোথায়। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। আপনার হাজবেন্ডের কাছে কি বন্দুক ছিল? ও আগে পরে তো দেখিনি, কিন্তু আজকে দেখেছি। উনি কি রাজনীতি করেন কোনো? না না, কোনো রাজনীতি। কি করেন আপনার স্বামী? মেডিসিনের মধ্যে কাজ করে।